আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকের বিকেলবেলা তো রওনা দিয়ে এলাম মার্কেটে বিছনার চাদর কেনার জন্য। বিছনার চাদর তো পাইলাম, কিন্তু বিছনার চাদরের চাইতে এই যে কভার গুলো আছে বেডশিটের, এইগুলো নাকি আরো ভালো। একদম কভারের কাজও হারে আর বিছনার চাদরের কাজও হারে। তাই চাদর বাদ দিয়ে একটা বেডের কভার লইলাম। এরপর এলাম জুতার সেকশনে দেখার জন্য, যে জুতা একজোড়া পছন্দ করতে পারিনি, আর দেখতে দেখতে একজোড়া জুতা পছন্দ করে হেলাইলাম। জুতা জোড়া দেখতেও ভালো ছিল আর দাম হয়েছে কম, 12 রিয়াল মাত্র, এই জন্য লইয়ে লইলাম। আগের জোড়া অবশ্য ভালোই আসলে, কিন্তু দেখতে অনেক বড় বড় দেখা যায় আর সবাই দেখলে খালি ডাকলো, এই জন্য নতুন এক জোড়া লইলাম। যাই হোক, এরপর আইলাম একটা শার্ট কেনার জন্য, কারণ একটা সাদা শার্ট কিনতে হবে। মাঝে মধ্যে বিয়ার কাজ হইতে ওই জায়গায় যাইতে হইলে সাদা শার্ট আর কালা প্যান্ট পরে যাওয়া লাগে, এই জন্য সস্তা দেখে একটা সাদা শার্ট কিনে লইলাম 13 রিয়ালে। যাই হোক, এগুলো লইয়ে বাসায় এদিকে ডিউটি ড্রেস টেস দেওয়া হয় না, তাড়াতাড়ি করে ডিউটি ড্রেস গুলো ভিজাই দিলাম। আর এইদিকে আবার সাদিকে 8 পিস মুরগি আনছিল, 1 পিস 6 রিয়াল করে। হের দ্বারা কইলাম যে না, আমার পাক করার জন্য মুরগি টুরগি নাই, তো হের যাইতে 2 পিস মুরগি কিনে লইলাম। যাই হোক, মুরগি দুইটা ফ্রিজে রেখে চলে এলাম রুমের ভিতরে, কারণ বেডশিটের কভার যেটা আছে এটা সুন্দর করে লাগাইতে হবে। হুদা পলিথিনের উপরে ঘুমাইলে ঠান্ডা লাগিয়ে যাইবে। আর এই কভারটা আনছি 10 রিয়ালে। প্রথমে চাইছিলাম জানি এক কালারের একটা লমো, কিন্তু সবাই কইলো জানি এক কালার তা লইয়ে লাভ নাই, ফুলালা যেটা আছে এইটাই লইয়ে যাও, দেখতে ভালো চিনাইবে না। সবার কথা মতো আনলাম তো এইটা, কিন্তু এটা বেশি দিন এত সুন্দর দেখা যাইবে না, কয়েকদিন পর কালা হয়ে যাইবে না। আর 10 রিয়ালের মাল যে কয়দিন ঠে অবশ্য কেনার কোনো উদ্দেশ্যই আসল না, খালি সার পোকার লইয়ে নতুন একটা কিনলাম। এদিকে নাজমুল ভাই হেবার কইতে জুতা জোড়া যে আনলা পায়ে দাও দেখি একটু কিরাম লাগে। যাই হোক, এবার রাতে 9:30টার দিকে বললাম রাতের খাবার দাবার খাইতে, আর ইলিশ মাছের মাথা মাছ যা আসলে সবকিছু খাইয়া লাইলাম, আর সিম আলু যা আসলে এইগুলো সুন্দর মতো আবার ডিব্বা ভরে রেখে দিলাম সকালবেলা নাস্তার লইগে। মানে তরকারি যেটু আসলে এটু যদি রেখে দিই তাহলে দুপুর বেলার খাবার হইবে না, এই জন্য সকালবেলার নাস্তার লইগে লইলাম। যাই হোক, এরপর সকাল 6:30 বাজে ঘুমাইতে উঠে মুখ টুক ধুইয়াইয়ে সুন্দর মতো আস্তে আস্তে ডিউটির ড্রেস পরে রেডি হইতে শুরু হইলাম। ডিউটিতে যাইতে হইবে। বাসায় যে ভাত তরকারি পাকাবার জন্য পানি শেষ হয়ে গেছে এটার কথা মোটেও খেয়াল নাই। ডিউটির ড্রেস পরে জোতা টোতা পায়ে দিয়ে চলে এলাম বাইরে। আই দেখি যেন প্রথম গাড়ি চলে যাইতে আছে, একটু লইগে প্রথম গাড়ি ধরতে পারলাম না। কই ভালোই হয়েছে, সমস্যা নাই, এমনি তো রুটি কিনতে হবে। আর রুটি টুটি কিনে নেওয়ার পর মনে পড়ে আহারে পানির বোতলটা যদি লগে করে লই লইতাম, এমনি তো গাড়ি আহে নাই। তাড়াতাড়ি করে উপরে এলাম, আবার পানির বোতল নেওয়ার লইগে দৌড়াইয়ে উপরে যাই পানির বোতলটা লই এলাম। আই দেখেছেন গাড়ি এখন পর্যন্ত আহে নাই, খারাই খারাই কিছুক্ষণ সময় অপেক্ষা করলাম। এরপর চলে এলাম ডিউটিতে সুইমিং পুলের ভিতরে ঢুকে প্রথমে নাস্তা পানি করলাম, এরপর শুরু করলাম কাজ কাম। প্রথমে গুলো সুইমিং পুলের সিঁড়ি যেগুলো আছে এগুলোর হ্যান্ডেল যা আছে এর ভিতরে স্প্রে মারিয়ে সুন্দর করে জং গুলো উঠে হেলাইতে হইবে। এই হ্যান্ডেল গুলোর ভিতরে একদম মরিচে ধরে লাল হয়ে গেছে, এটার ভিতরে যে স্প্রেটা মারতে আছে এটা মারলে একদম আবার ক্লিন হয়ে যায়, কিন্তু মারার পরে অনেক সময় আবার রাখিয়ে দেওয়া লাগে। যাই হোক, এটা স্প্রে মারিয়ে আমরা রাখিয়ে দিলাম। এরপর চলে এলাম আবার সুইমিং পুলের ভিতরে। নিচে আবার পুটিং এর কাজ চলতে আছে, পুটিং মারতে আছে। আর আমার কাজ হয়েছে এই টাইলস গুলো মুছতে হবে যাতে পুটিং নষ্ট না হয়, আর মাঝখানে যাতে টাইলস গুলো পরিষ্কার হয়। কইতে পারি না, গেছে বৃহস্পতিবার তো কইছিল যে এর ভিতরে শনিবারে পানি পড়বে, কিন্তু এখন দেখি আবার নতুন করে রিপেয়ারিং এর কাজ করাইতে আছে। যাই হোক, সারাদিন ওই জায়গায় ঘষাঘষির কাজ করলাম। এরপর ছুটি হওয়ার আগে আগে আবার নতুন করে সিঁড়ির ভিতরে স্প্রে মারিয়ে দিয়ে রেখে চলে এলাম পানি নেওয়ার লাগিয়ে। অনেকেই জানেন যে আমার জানুয়ারি ফেব্রুয়ারিতে দেশে যাওয়ার কথা আসলে, কিন্তু এখন পর্যন্ত দেশে যাইতে পারতেছি না, কারণ একটু সমস্যার ভিতরে পড়ে গেছি। সমস্যা হয়েছে এই এক জায়গায় দিয়ে আর এক জায়গায় ট্রান্সফার হইলে কমসে কম 6 মাস পরে ছুটি দেয় কোম্পানি, এই জন্য এই জায়গায় যত লোক আছে ছুটি সবাই ঘুরাইতে আছে।